আমাদের দেশে তো নামাজিও বেশি। জুমার দিন কোন মসজিদে জায়গা হয়? হয়। বাকি সময়গুলো যায় কই? কয় সপ্তাহে বাঁধ দিছি, আবার রোজার হবিলা দিয়ে বাঁধবো, শেষে দিয়ে বাঁধবো ইনশাআল্লাহ, যাইব কোনায়। যদি রেগুলার আমরা নামাজি হতাম, যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস? আরো জোরে কোন? রমজান মাস। রমজান মাসে রোগী কম না বেশি? যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পাও, ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রোজা যেন তাড়াতাড়ি শেষ হয়। সবচেয়ে কম রোগী অথচ খাই সবচেয়ে বেশি, ঠিক না? ঠিক। পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? গুলগুলা আছে না নাই? কোনটা নাই? ইফতারির সময় একবার, এশা পর্যন্ত আরেকবার, সেহরিতে খানা তুই শুধু আয় আমার কাছে। এক এক ইমামের ওজন বাড়ে 2 কেজি, 3 কেজি, 5 কেজি গুলগুলিয়া না। কেন? এটা বরকত। কিসের বরকত বলেন? কিসের বরকত? আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? যেই দলে নামাজ নাই ওই দল করবো না, ওটা চোরের দল, ওটা কাফেরের দল, ওটা মুশরিকদের দল। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির ওয়াল মুশরিক তারকুস সালাত। রাসূল বলছেন মুশরিকের সাথে মুমিনের সাথে, কাফেরের সাথে মুমিনের সাথে পার্থক্য হলো মুমিন মসজিদে যায়, মুশরিক আর কাফের মসজিদে নামাজ পড়বো তো। একটু কষ্ট দেই, একটু হাত তোলেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। কি সুন্দর কবিতা পড়েছেন আমার নজরুল। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শুনো শুনো আমার মুনাজাত, শুনো। আবার বলেছেন মসজিদের পাশে আমার। এত আবেদন। রবীন্দ্রনাথের 100 বার জন্ম হইতে হবে এরকম একটা লিখতে হলে। কি লিখেছ? আমার পরানো যাহা চায় তুমি তাই গো। আল্লাহ বলছেন পরাণ অনুযায়ী যারা চলে না এরা জান্নাতি, ঠিক না? ঠিক। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল ফাইনাল জান্নাতা হিয়াল। যে আল্লাহর উপস্থিতিকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, তাকে জান্নাত বাড়ি বানায়া দেন কে? থাকলে বেচারা আমি একটু পরামর্শ দিতাম আর বলতাম এইভাবে লেখো, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? একজন সারাক্ষণ সাথে থাকে, তিনি কে? সেই আল্লাহ বলছেন প্রশংসা করবা কার? আমরা বললাম কিভাবে প্রশংসা করলে আপনি খুশি হন? সূরা জুমারের শেষ আয়াতে বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি। এত বাতি কেন ফিট করছো আমার চেহারায়? হ্যাঁ, কিল্লারে দিছ বাতি এতগুণ, আমার দেয়া জানা না। ওই গেকাও সুন্দর দেয়া যাইত, ইগারে দড়িয়ান কি কি চালু। আমার এক বন্ধু কয় নোয়াখালীর হোলাইন মার হেডের তো মেট্রিক পাস হইবে আরো।
আমি আত্মগুণ কিয়া ক আঙ্গুগুণ নার্সা দিতে হলে না। আল্লাহ কবুল করুক আমার এই বাবাদেরকে, বলেন আমিন। ওই দেখেন ওই কোরআন লাল করে ফেলছে, ওই কোনা বেগুন হেগুন, এই বাতি ঘুরে দিয়ে গাইগুনের দিকে কি সুন্দর কয় আন্নারে সুন্দর দেয়া যাইতো। আল্লাহ ছেলেটাকে কবুল করুন, আমরা যেন সবাই সুন্দর হতে পারি। আমাদেরকে জান্নাতে সুন্দর করে দিবেন কে? আমাকে কিছু লোক কয় হুজুর আল্লাহ বলছে মা তাশতাহি আনফুসুকুম, মন যেটা চাইব জান্নাতের হুরগল কত সুন্দর, এইখানে তো আর বউ হেতু নিও না কিরিয়াম কীর্তি চাস কয় বউ ভেসতে চাইতান না। তোমার বউ যদি সুন্দরী হয় জান্নাতের হুর থেকে 70 গুণ বেশি সুন্দরী হয়ে যাবে। তোমার মন যা চাইবে তার চেয়ে বেশি সুন্দর তাকে করে দিবেন কে? আবার জান্নাতীরা প্রতি জুমার দিন বাজারে যাবে, আরো সুন্দর হয়ে আসবে। আল্লাহু আকবার। সেখানে আল্লাহর কাছে কোনো অভাব, এজন্য প্রশংসা করতে হবে কার? রাসূল বলছেন যারা বেশি প্রশংসা করে তাদেরকে সবার আগে জান্নাত দিবেন কে? উঠতে বসতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল। এইজন্য সবার আগে জান্নাতে যাবেন কে? কে যাবেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। হ্যাঁ কিরে মাইক ওই যে শোনা যায় না ওখান দিয়ে, মাইকের আওয়াজ নাই। দেখো তো বাবা একটু দেখো কি হয়েছে, দেখো 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 এখন আসছে আওয়াজ, আসছেনি?